এটা না, কারণটা হচ্ছে আমার ডকুমেন্টটা মাই ডকুমেন্ট। দেখা যাচ্ছে না, সরি। স্ক্রিন দেখা যাচ্ছে না। না না, আমি এই যে তোমার এটা ক্লোজ করেছি। হুম, তোমার ও, ডকুমেন্টটা হচ্ছে মাই ইয়ে থেকে মানে পুনরায় সেভ হয়েছিল। হুম, বললাম। আহ, কে কে জয়েন করছো? দোষী আর ইয়ে না? আজলান জয়েন করেনি। আচ্ছা, জয়েন করবো হয়তো কোনো প্রোগ্রাম টোগ্রাম থাকতে পারে। আচ্ছা, গতকালকে আমরা যে কাজগুলা করলাম, সো তোমার এইগুলো সব আমরা বুঝতে পারছি, রাইট? যে তোমার রেশিও এবং ইয়েস স্যার। রেশিও, এলসিএম, এইচসিএফ, এগুলো রিলেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? রেশিও, এলসিএম, এইচসিএফ। আচ্ছা, দোষী, তোমার কি আজকে মাইক্রোফোনে কথা শোনা যায়? তুমি কথা বললেই কথা জি শোনা যায়? স্যার। আর গ্রেট। আমি আরেকটা জিনিস ক্ল্যারিফাই করতে চাচ্ছিলাম, এই যে কোয়েশ্চেন নাম্বার 7 এর ওটা হচ্ছে আহ এ হচ্ছে আমরা যদি সি নাম্বার অ্যান্সার বের করতে চাই তাহলে এলসিএম কে এইচসিএফ দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না? হ্যাঁ হবে, আই মিন আলটিমেট, আমি তাই বলতেছিলাম যে সাপোজ ধরো এ আর বি নাম্বার আমাদের দেওয়া নেই, কোশ্চেনে দেওয়া আছে কি the ratio of two number is 4:7 and their ACF is 15. So এবার বলো যে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, ডিরেক্টলি এই কোশ্চেনটা বলবো। তখন আমরা এটা একটা করতে পারি যে আমরা এই যে নাম্বার দুটো বের করছি, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বের করে গুণ করে বের করলাম, এটাও হবে। আবার আমরা যদি রেশিওর অ্যান্টিসিডেন্ট, সাবসিকুয়েন্ট এবং এইচসিএফ মাল্টিপ্লাই করে দিই, তাহলে এলসিএম বের হবে। এবার এলসিএম আর এলসিএম এর সাথে আবার যদি এইচসিএফ টা গুণ করে দেই, তাহলে তোমার আমাদের প্রোডাক্ট বের হবে, রাইট? হুম। আচ্ছা, তো ইয়েস সে স্যার। কারণে তোমার আমি একটু এক নজরে একটা জিনিস দেখাই, খেয়াল করি আমরা একটা বিষয়। তাহলে একটু আমাদের বুঝতে সুবিধা হবে। আর রাফি ইয়ে আজলান এখনো পর্যন্ত স্কুল থেকেই আসেনি। আচ্ছা, আমরা দেখি যে তোমার এমন যে আমরা এটা জানি যে সাপোজ প্রোডাক্ট ফর টু নাম্বারস অ্যাকচুয়ালি, প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এলসিএম মাল্টিপ্লাইড বাই এইচসিএফ, রাইট? এটা হচ্ছে আমরা আমরা দেখলাম যে হ্যাঁ, প্রোডাক্ট হচ্ছে এলসিএম আর এইচসিএফ এর সমান। আচ্ছা, এখন আমরা আবার আমরা এটা দেখছি যে আমরা আমরা এলসিএম এর ক্ষেত্রে দেখছি যে হ্যাঁ, এলসিএম হচ্ছে, দেখো, এলসিএম এর ফর্মুলাটা কি ছিল? এলসিএম এর ফর্মুলা ছিল যে দুইটা নাম্বারে যদি অ্যান্টিসিডেন্ট, সাবসিকুয়েন্ট আর হচ্ছে এইচসিএফ মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো আমরা? এলসিএম পাবো, তাই না? এই তিনটা ইয়েস জিনিস, স্যার। অ্যান্টিসিডেন্ট, সাবসিকুয়েন্ট এবং এইচসিএফ মাল্টিপ্লাই করলে আমরা এলসিএম পাবো। এখন আমি যদি এই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সাপোজ বললাম, আমি যদি এখানে অ্যাপ্লাই করি বিষয়টা যে ওকে, এলস ইনস্টিড অফ দিস এলসিএম, এলসিএম এর পরিবর্তে আমরা কি করলাম? এলসিএম এর পরিবর্তে আমরা ওই এলসিএম এর পরিবর্তে আমরা হচ্ছে ওই এইটুকু লিখছি আমরা। এলসিএম এর ইনস্টিড অফ এলসিএম আমরা তোমার হচ্ছে এটা লিখে দিছি। এন্ড দেন আমরা তাহলে এলসিএম ইজ এটা হলে, দেন আমরা প্রোডাক্ট মানে কি লিখতে পারি? প্রোডাক্ট মানে লিখতে পারি যে অ্যান্টিসিডেন্ট, সাবসিকুয়েন্ট আর এইচসিএফ দুইবার গুণ করব। তো এইচসিএফ দুইবার গুণ করা, আর ফর্মুলাটা যদি এমন হয় যে তোমার, আমি যদি ফর্মুলাটা এমন লিখি, খেয়াল করি যে আমি ব্র্যাকেট দিলাম,
আর একটা পাওয়ার দিয়ে দিলাম এইচসিএফ মাল্টিপ্লাইড বাই এইচসিএফ স্কোয়ার না? ইয়েস স্যার। আমি যদি এইচসিএফ কে জায়গায় এটা নিয়ে দোষীর কোনো প্রবলেম আছে স্যার? দোষীর একটা কোশ্চেন ছিল যে এগুলা কেন এরকম হচ্ছে, তাই তো? জি স্যার। আর এইখানে স্যার এটা তো সব লিখাই আছে, সো আই ক্যান সি ইট, বাট আই ডোন্ট নো দ্য রিয়েল রিজন why these things happen. আচ্ছা, তুমি হচ্ছে রিয়েল রিজনটা বুঝতেছো না। এই রিয়েল রিজন না বোঝার পিছনে মূল কারণ হচ্ছে আসলে এইচসিএফ এবং এলসিএম না বোঝা। এটা হচ্ছে মেইন রিজন। হ্যাঁ, আমি আজলান যেহেতু নাই, আমি তোমার ওর জন্য একটু অপেক্ষা করি, এই ফাঁকে হচ্ছে যে এই বিষয়টা খেয়াল করি। আহ আমি একটা নাম্বার নিলাম, সিম্পল একটা নাম্বার নেই, তোমার যে 12। হ্যাঁ, তো 12 কে যদি প্রাইম ফ্যাক্টরে ডিস্ট্রিবিউট করি তাহলে কি লিখতে পারি? 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3, রাইট? আরেকটা নাম্বার নেই আমরা, সাপোজ আমি আরেকটা নাম্বার নিলাম হচ্ছে 18। এবং একে যদি আমরা তোমার যে ফ্র্যাকশনে প্রাইম ফ্যাক্টর ডিস্ট্রিবিউট করি তাহলে কি লিখতে পারি? 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 3। এবার আমরা ডিভিজিবিলিটি বোঝার চেষ্টা করি। ধরো মানে আহ 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। ধরো 12 হচ্ছে যে অনেকগুলো উৎপাদক চিন্তা করি, 12 অনেকগুলো ফ্যাক্টরস চিন্তা করো, যে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 1 বাদে 2 দিয়ে করা যায়, 4 দিয়ে করা যায়, 6 দিয়ে করা যায়, 12 দিয়ে করা যায়। এখন এই যে ফ্যাক্টরস গুলো আমরা এখানে লিখছি, যতগুলা 3, ফ্যাক্টরস, 2, এটা 3. হচ্ছে 3, এটা হচ্ছে 3, রাইট? ওকে, Yes, sir. যতগুলা ফ্যাক্টরস আমরা লিখছি, এই ফ্যাক্টরস গুলোর মধ্যে এমন কোন নাম্বার আছে কি যার ফ্যাক্টর এখানে নাই? No, 2 sir. কে প্রাইম ফ্যাক্টর No, sir. ডিস্ট্রিবিউশন করলে হবে 2, 4 কে Yes, প্রাইম ডিস্ট্রিবিউশন করলে হবে 2 ইনটু 2। 2 into তাহলে ম্যাক্সিমাম 4 এর মধ্যে কয়টা 2? দুটো 2, যে এখানে দুটো 2 আছে, রাইট? তার মানে ওই সকল নাম্বার দিয়ে 12কে ডিভাইড করা যাবে, 12 ডিভিজিবল হবে যে নাম্বার গুলোর এরপর মধ্যে। সবগুলাই হচ্ছে যেমন 2 এর 2 times of 6 is 12, and then 4 times of 3 is also 12, so all of them can be divided. রাইট, আই মিন ওই নাম্বার গুলাই 12 এর ফ্যাক্টর হবে, যে নাম্বার গুলোর ফ্যাক্টর আমরা এখানে থাকতে হবে। বুঝতে পারছি? Yes, sir. আমরা 5 we cannot divide 12 by 5 it because of the inside 12 there is no 5, clear? And এটা অনেক বড় Yes, sir. সংখ্যা নিলে, অনেক বড় সংখ্যা নিলে, তাই আমি ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, তাহলে অনেক ফ্যাক্টরস হবে। ইভেন 18 এর ক্ষেত্রে দেখো যে if we if we if we get something different from 12 and 18, the factors in between the factors of 18 and 12, what is those difference actually? 2, 3, 6, 9, 18. Now we have two different factors only. One is এখানে 4 আছে, but we don't have any 4 over there. এখানে 9 আছে, we don't have any 9 over there. But why do we have 4 over here? Why we can actually divide 12 by 4? It because of inside 12 we have 2 2s and inside 4 we have 2 2s, right? I mean, whatever the factors inside a number is, if that number of factors is also common to other numbers, then this number will be the factors of that also, right? But এখানে কেন 9 নাই? Because 12 এর ভিতরে দুইটা 3 নাই। 9, in order to construct 9, we need 2 3s. So 18 এর Yes, sir. মধ্যে 18 এর মধ্যে দুইটা 2 নাই দেখে 18 কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না। আবার 12 এর মধ্যে দুইটা 3 নাই Yes, দেখে sir. 12 কে আমরা 9 দিয়ে ডিভাইড করতে পারি না। এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ নাম্বারস and the relationship between factors and multiples। বুঝছি কথাটা? Yes, sir. Now, ইয়েস স্যার। keeping these basic things, basic ideas in mind, while we are talking about ACF, the main important word is factor. I mean, whatever the number we are looking for,
I mean, if you look for this 12 and 18, then that number in the name of HCF, whatever we are looking for, that must be a factor, right? For both. So for both, and that must be a common factor. I mean, that is actually that number we can use to divide 12 and 18, right? And both can be divisible by that number, right? And if there is that we have few common factors, 2 and 12, 6 and 6, right? Two common factors, but we are looking for the highest one. That means if the factor is 6, 6 also has those prime factors which we have both in 12 and 18. Clear? যেটা আমাদের 12 এবং 18 আছে। এখন আমরা যদি বলি এলসিএম, তাহলে এলসিএম এমন একটা নাম্বার হতে হবে যে নাম্বারটার মধ্যে 12 এর সব ফ্যাক্টরও থাকতে হবে, 18 এর সব ফ্যাক্টর থাকতে হবে। তাহলে সেটা নেওয়ার প্রসেস কি, আমরা 12 এর সব ফ্যাক্টর গুলো এক জায়গায় করি, 2 into 2 into 3. Now look over here that আমাদের এখানে একটা 2, but we have 2 already, so no problem. I mean, we're not going to pick this one, but we have more than 1 3s over here. I mean 2 3s, but we have 1 here, so আমরা আরেকটা বাড়াবো। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এলসিএম বলে আমাদের যে নাম্বারটা আসছে, সেই নাম্বারের ভিতরে যে ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর গুলো এখানেও আছে, আবার এখানেও আছে। এখন খেয়াল করি, আমরা এখানে যখন ইনক্রিজ করলাম, এটা ইনক্রিজ করছি এই জায়গাটায়, হ্যাঁ, রাইট? যদি এবং এবং দুইটা 3 এখানে ইনক্রিজ করছি। এখন আমরা যদি মনে করি যে এলসিএম এর সাথে আর কি গুণ করলে হচ্ছে তোমার তা এদের গুণফলের সমান হবে, এদের প্রোডাক্টের সমান হবে। What number is to multiply with LCM to the left numbers? I mean, right, খেয়াল করো যে এখানে এখন যদি টোটাল যতগুলো, যদি আমি দুইটা নাম্বারের গুণফল বলি, 12 and 18 এর মাল্টিপ্লিকেশন বলি, তাহলে আসলে is the multiplication of all these factors, right? Yes, sir. এখন এখান থেকে যখন আমরা HCF নিছিলাম, তখন নিছিলাম শুধু কমন গুলো, শুধু কোনগুলো, শুধু যেগুলো ছিল কমন, এটা কমন ছিল এটার সাথে, এবং এটা কমন ছিল এটার সাথে, শুধু কমন গুলো নিছিলাম। সো এখন আমরা একটা 2 নিছি, একটা 3 নিছি। ইন অল দিস কেস অ্যাকচুয়ালি ব্যাপারটা যত রকম ফ্যাক্টরস HCF এন্ড LCM করার মধ্যে আছে, তখন আমরা দেখতে পাবো যে আমরা HCF এর জন্য যেগুলো নেই, তা বাদে যেগুলো আমরা নিতে পারি না, সেগুলো দিয়েই আসলে আমাদের এলসিএম ফর্ম করা যায়। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, তখন আমরা যদি বলি যে হ্যাঁ No, sir. আর কত Sir, I মাল্টিপ্লাই করব, didn't. আর কত ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। No, sir. আমরা যখন এখান থেকে একটা 2 নিচ্ছি, রাইট, আসলে কি এটাকে তোমার ইউনিভার্সালি বুঝতে হলে, মানে পৃথিবীর যে কোনো নাম্বারের জন্য হচ্ছে এটা ট্রু। এই যে যে প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এলসিএম মাল্টিপ্লাইড বাই এইচসিএফ, এই কথাটা পৃথিবীর যে কোনো নাম্বারের জন্য সত্যি। এটা তোমার মেনে নেওয়া অনেক সহজ না। আর যদি আমরা এটা মেনে নিতে চাই, মানে ম্যাথমেটিশিয়ানরা এটা খুব সহজেই, এই যে 12 আর 18 আমি যে উদাহরণ দিচ্ছি, এই উদাহরণ দিয়েই যে মেনে নিবে এরকম না। ম্যাথমেটিশিয়ানরা চায় যে হ্যাঁ, যে কোনো নাম্বারের ক্ষেত্রে এটা সত্য, যে কোনো রিয়েল নাম্বার বলি আমরা, সেটা কি বলি আমরা, রিয়েল নাম্বার বলি। হ্যাঁ, এবং ইন দিস কেস অ্যাকচুয়ালি we have to talk about actually positive numbers or definitely non negative positive numbers, right? আচ্ছা, এখন রিয়েল নাম্বারের মধ্যে সাবসেট হচ্ছে পজিটিভ নাম্বার। এখন এটাকে ইউনিভার্সালি বুঝতে গেলে লাগে হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের থিওরেম। হ্যাঁ, বাট সেই থিওরেম তোমরা ইন্ডাকটিভ মেথডে সেই থিওরেম পড়ালে এখন বুঝতে পারবে না। বুঝছি কথাটা? হ্যাঁ, এইটুকু শুধু ট্রাস্ট করতে হবে যে তোমার, তুমি এভাবে বুঝে নিতে হবে যে 12 আর 18 জন্য যা সত্য, তা যে কোনো দুইটা নাম্বারের জন্য সত্য। হ্যাঁ, এটা আগে মেনে নাও। এটা মেনে নিতে না চাইলে, 12 আর 18 জন্য যদি যা সত্য, what is true for 12 and 18, for two numbers 12 and 18, two positive numbers, is true for every pairs of numbers. এই কথাটা আগে Sir, মেনে নিতে কি সত্য যে HCF আর LCM মাল্টিপ্লাই করলে that is going to be the প্রোডাক্টের product? সমান হয়, রাইট? এটা হচ্ছে
আমরা 12 and 18 জন্য দেখতেছি যে এখানে ট্রু, রাইট? দেন আমাদেরকে মেনে নিতে হবে আপাতত এই ছোট বয়সে যে ইট ইজ ট্রু ফর এভরি টু পজিটিভ নাম্বারস। এখন তুমি যে মেনে নিবা সেটা কাদের ভাষায় মেনে নিবা? যে ম্যাথমেটিশিয়ানরা এটা প্রুফ করে দেখাইছে তারা তোমাকে বলতেছে যে হ্যাঁ, 12 আর 18 জন্য যে জিনিসটা সত্য হলো তার যে কোনো দুইটা তোমার যে ইয়ের জন্য সত্য। আমি একটু আলাদা করে এখানে দেখাই, যে কোনো দুইটা নাম্বারের জন্য ট্রু। আমি একটু আলাদা করে দেখাই। হ্যাঁ, আমি লিখলাম 12, এবং 12 এর জন্য আমি লিখলাম 2 × 2 × 3, আর এখানে লিখলাম 18, এবং সেটা রেগুলার লিখলাম হচ্ছে সাপোজ 2 × 2 × সরি 3 × 3। এখন আমরা দেখতে পাচ্ছি এমন, আমরা যদি এখানে এটাকে এরকম ভাবে করি 12 18, রাইট? এবার খেয়াল করি, আমরা এটাকে হচ্ছে আহ বের করবো, মানে এইচসিএফ বের করবো সব। টু, তার মানে শুধু কমন নাম্বার, কমন ফ্যাক্টরসটা নিব এই জায়গাটায়। 2 কমন আছে দুটোর জন্য, কত আসবে এখানে 6, আর এখানে কত আসবে 9। অ্যাকচুয়ালি আমরা এখানে কি করছি, ভাগ অঙ্ক করছি না? হ্যালো? Yes, sir. তাহলে এই Yes, বরাবর এই যে sir. থ্রু দিস অ্যারো থ্রু দিস অনেক কয়েকটা ভাগ অঙ্ক করবো, এখানে কয়েকটা ভাগ অঙ্ক করবো, এখানেও 2 দিয়ে কিন্তু ভাগ করছি। তার মানে এই বরাবর আমরা আরো ভাগ করবো, আবার দিলাম 3 দিয়ে। এখানে কত আসলো 2, আর কত আসছে 3. 3, রাইট? এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা যদি 12 কে চিন্তা করি, তাহলে দেখো 2 × 3 6, 6 × 2 কত 12। তার মানে এই যে ভাগ করে করে যে আমি বারবার ভাগ করে করে লাস্টে যে নাম্বারটা পাইছি, এই সবগুলো নাম্বার গুণ করলে আমি 12 পাই, তাই পাওয়া যাওয়ার কথা আমার, ঠিক না? Yes, sir. আচ্ছা, আবার 2 দিয়ে যদি 18 কে ভাগ করছি 9 হয়েছে, 9 কে আবার 3 দিয়ে ভাগ করছি 3 হয়েছে। Yes, তার sir. মানে থ্রি Yes, sir. 3 2 এগুলো গুণ করলে 3 কি to পারবো, 3 into 18 4. পারবো। 18. Yes, sir. তার মানে আমরা যদি পুরোটা আমরা আমরা ইউজুয়ালি যদি বলি যে হোয়াট ইজ দ্য এইচসিএফ, তাহলে এইচসিএফ হচ্ছে এইটা, তাই না? এটা এইচসিএফ, এই দুটোর গুণফল কি এইচসিএফ না? Yes, sir. আর আমরা যদি এলসিএম So I বের think করি, it's better to understand with the prime factor method. ডেফিনেটলি ডেফিনেটলি, এন্ড আমরা যদি এই সবগুলা গুণ করি তাহলে আমরা কি পাই? Product. আমরা এলসিএম পাই, তাই না? এই সবগুলা গুণ করলে Oh, কি পাবো? oh, yes, sir. এলসিএম Yes, পাবো। sir. কেন পাবো খেয়াল করো, এই সবগুলার মধ্যে 12 গুলাও আছে, ঠিক আছে? 12 তিনটা আছে না? আবার 18 এরও আবার এই আছে। দুটোর সাথে এই 3 গুণ করলে 18টাও আছে, তাহলে অবশ্যই এটা কি পাবো, এলসিএম পাবো। Yes, sir. আচ্ছা, এখন আমি যদি এলসিএম, যখন আমি এলসিএম করলাম, এই যখন এলসিএম করলাম খেয়াল করো, এলসিএম যখন করছি তখন আহ আহ, তোমার যে যে সংখ্যাটা আমি পাইছি, তার মধ্যে দুইটা 2 আছে, দুইটা 3 আছে, কিন্তু 12 আর 18, এই যে 12 আর 18 এখানে আমরা এই দুইটা নিচ্ছি 2, আর এই দুইটা 3 নিচ্ছি এলসিএম এর মধ্যে, রাইট? এটা হচ্ছে এলসিএম, এই দুটা মিলে কি আসছে এলসিএম না? স্যার মে আই গো টু Yes, sir. ওয়াশরুম? শিওর। হ্যাঁ, এই যে মধ্যে এলসিএম আছে। আর এই দুটো মিলে কি হয়, এইচসিএফ হয় না? হ্যালো? Yes, sir. Yes, sir. এই ঘটনাটা সমস্ত পেয়ার অফ নাম্বারস এর জন্য ট্রু। বুঝতে পারছি কথাটা? হুম। জি, হ্যাঁ, স্যার। ওকে। এখন তুমি খুশি না আমি জানি, যেমন কেন খুশি না সেটা আমি জানি, কিন্তু এটা তোমার একটু বড় হইতে হবে, হ্যাঁ, এবং তোমাকে অনেক নাম্বারের প্রাইম না ফ্যাক্টর। স্যার, মানে এখানে এইচসিএফ আপনি বাকি কোনো নাম্বার দিয়ে কেন দেখাননি, জাস্ট লাস্ট যেগুলো লেফট ছিল ওগুলা দিয়ে কেন করেছেন? বুঝলাম না, মানে বুঝিনি তো। জাস্ট যেগুলো আর কি আমরা মাল্টিপ্লাই করে ফেলেছি অলরেডি, you haven't taken those to say what is the এই যে HCF, এখান but you থেকে have এখান taken থেকে the rest এখান of থেকে it. Yes, sir. না না না, আমি ওই জন্য দেখালাম না, আমি দেখালাম আমার যদি 12 আর 18 প্রোডাক্ট হয়, প্রোডাক্ট মানে কি সবগুলার গুণফল না?
ইয়েস স্যার, তাহলে আমি এইচসিএফ আর দেখাচ্ছি এলসিএম যে আমার প্রোডাক্টের দুটাই মধ্যে লাগবে। এলসিএমটা ইয়েস হচ্ছে স্যার, মানে এইটুকু পার্ট জুড়ে আর এইচসিএফটা হচ্ছে এইটুকু পার্ট জুড়ে, এই জন্য আমি আলাদা করে দেখাচ্ছি। ও ইয়েস স্যার। এখন বুঝছি কারণটা যে কেন এইচসিএফ আর এলসিএম এর মাল্টিপ্লিকেশনটা কি হয় প্রোডাক্টের সমান হয়, এই যে ঘটনাটা আছে এইখানে, রাইট? ইয়েস এই জন্য আমি হচ্ছে ওই যে ভাগ প্রক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়ায় যে তোমার শর্টকাট মেথডে যে তোমার এলসিএম এইচসিএফ করে, সেটা দিয়ে এলসিএম এইচসিএফ বের করা যায়, বিকজ বাট ইন নাম্বারের ইনসাইড আর্কিটেকচার বোঝা যায় না, অনেক প্রশ্ন তৈরি হয় মনে, যে প্রশ্নগুলোর সমাধান আসে না। বুঝছি? স্যার আমি ওয়াশরুম থেকে এসেছি। ওকে। ইয়েস স্যার। হ্যাঁ, এটা হচ্ছে মেইন রিজন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে রিলেশনশিপ গুলো হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং আমরা দেখছি যে হ্যাঁ দুইটা নাম্বারকে তার এই সেফ দ্বারা ডিভাইড করলে আমরা পাই। এখন আমরা এই সংক্রান্ত একটা কিছু প্রবলেম সলভ, আমি এরিয়ার ম্যাথ আর এই উইকে করালাম না, এই জন্য সিলেবাসে দেই নাই, যে তোমরা একটু আগ্রহী হয়ে উঠছো, তোমাদেরকে একটু ভালো করে এগুলো শেখা, একটা প্রবলেম সলভ করি। হ্যাঁ, ওকে। আমরা বললাম যে আহ in a mixture of water and in a mixture of water and sugar, the ratio is 5:2. Okay, এটা হচ্ছে রেশিও। ধরো তোমার কাছে এরকম একটা মিক্সচার আছে যেখানে হয়তো তুমি 5 কেজি পানি দিয়েছো আর 2 কেজি সুগার দিয়েছো, তাহলে 5 কেজি পানি আর 2 কেজি সুগার মতো 7 কেজি হলো, ঠিক না? ইয়েস 7 স্যার। হবে। ইয়েস ফাইভ স্যার। কেজি তুমি ওয়াটার নিছো, 2 কেজি সুগার নিছো, তাহলে ইয়েস স্যার। তোমার 7 কেজি মিক্সচার হবে টোটাল, তাই তো? তার মানে 14 কেজি সিমিলার মিক্সচারে 10 কেজি থাকবে কি, 10 কেজি থাকবে ওয়াটার, আর সুগার থাকবে 4 কেজি। এখন তুমি যদি 7 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে 21 কেজি মিক্সচার যদি আমরা বলি, তাহলে 3 টাইমস অফ 5, 15 কেজি থাকবে ওয়াটার, আর 2 কেজি থাকবে হচ্ছে তোমার 2 × 3, 6 কেজি থাকবে সুগার। এইভাবেই তো জিনিসটা প্রপোর্শনালি বাড়বে, তাই তো বিষয়টা? না, আমরা ইয়েস। আমরা এই এই প্রপোর্শনটা আমাদের একটা একটা ওষুধ বানাইছিলাম আমরা, ওয়াটার আর সুগার মিলা এরকম একটা মিক্সচার, একটা ওষুধ বানাইছি। And দেখলাম যে এই এটাতে এটা প্রবলেম হয়ে গেছে, যে এটা বেশি ঘন হয়ে গেছে, সুগারের পরিমাণ বেশি হয়ে গেছে। এখন আমরা সুগারের রেশিও কমাইতে চাচ্ছি, এবং কমায় আমরা তোমার হচ্ছে ধরো আমরা মোট 21 কেজি হচ্ছে মিক্সচার বানাইছি, কিন্তু সেখানে সুগারের রেশিও ছিল এত, ফলে সুগার ছিল 6 কেজি। আমি দেখলাম এটা বেশি মিষ্টি হয়ে গেছে, আমরা বাজারে একটা ধরো শরবত আনবো বা একটা কোল্ড ড্রিঙ্কস আনবো, নাও আমরা ওই রেশিওটা চেঞ্জ করে 7:2 করতে যাচ্ছি। তো আমাদের কথা হচ্ছে যে তাহলে অবশ্যই আমাদের হয় সুগার কমাইতে হবে অথবা ওয়াটার বাড়াইতে হবে, রাইট? ধরো 21 কেজি, স্যার ওয়াটার, স্যার সুগার কমাবো কিভাবে তাহলে? সুগার তো কমানো সম্ভব হবে না, মিক্স তো হয়ে গেছে, রাইট? হ্যাঁ, তাহলে কি করবো, ইয়েস স্যার। ওয়াটার অ্যাড করে আমরা ওই সলিউশনটাকে কি করতে পারি, কনসেন্ট্রেশন কমায় আর ডিলুইট করে দিতে পারি, তাই তো? হ্যাঁ, এটা একটা ইয়েস স্যার। কনসেন্ট্রেটেড, কথাটার মানে তো বুঝি, কনসেন্ট্রেটেড মানে অনেক ঘন, ডিলুটেড মানে অনেক পাতলা। ইয়েস স্যার। তাহলে আমরা কি করতে পারি, ইফ উই অ্যাড সাম ওয়াটার, দেন উই ক্যান dilute the mixture, right? I mean the in the proportion, in the ratio, the amount of water, if we increase the amount of water, অটোমেটিক্যালি কি হবে, এটা মিষ্টি কমে যাবে, সুগারের পরিমাণ ওভারঅলি কমে যাবে, রাইট? বুঝতেছি কথাটা, রাফিউ? জি স্যার। ওকে, ফাইন। না, আমরা এবার প্রশ্ন করলাম যে বাট হোয়াট হোয়াট ইট ইজ টু ডু অ্যামাউন্ট, উইথ ম্যাথস? হ্যাঁ, স্যার মানে এটা হইলে মানে কি হবে তাহলে? মানে না, এরকম যদি ধরো একটা। যে তোমার এই যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা ধরো যে ডাইং ইন্ডাস্ট্রি, যেখানে কাপড়ে রং করে, এই যে লক্ষ লক্ষ টন কাপড় রং করে প্রতিদিন বাংলাদেশে, রাইট? তারা যে রং যদি বেশি ঘন হয়ে যায় তাহলে তো নিবে না কাস্টমার, রাইট? তো ওগুলা যে কমায় বাড়ায়, অথবা তুমি যে ওষুধের ফ্যাক্টরিতে যে তোমার বিভিন্ন সিরাপ বানায়, মিক্সচার, হ্যাঁ, অথবা ফুড ইন্ডাস্ট্রিতে, এরকম নানাবিধ ইন্ডাস্ট্রিতে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তোমার দেখা যাচ্ছে যে এই ধরনের রেশিও হচ্ছে মেনটেন করতে হয়। হ্যাঁ, এবং ইন দ্যাট কেস যখন রেশিও কম বেশি কোনো কিছু বেশি হয়ে যায়, এটা কমায়, তখন এটা ক্যালকুলেট করতে হয়।
এগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ম্যাথ গুলাই আমরা করতেছি, বুঝতে পারছি কথাটা? ওকে স্যার। অতএব এটা ইয়েস হচ্ছে কি স্যার। আমাদের ডেইলি লাইফে প্রয়োজনীয় ম্যাথ আর কি, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে, বাট এটা কখনোই আমাদেরকে বলা হয় না যে হ্যাঁ, আমি বলে দিতে আমাদের বইতে আগে বলতো যে আমাদের বইতে কি নাই, ব্যবহারিক ম্যাথ নাই, কিন্তু এটা ভুল, কথাটা ভুল। হ্যাঁ, ব্যবহারিক ম্যাথ আছে, কিন্তু যারা পড়ায় তারা জানে না যে এগুলো আসলে কোথায় ব্যবহার হয়। হ্যাঁ, এগুলো আবার নতুন করে দেখা যাবে তুমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে গেছো, সেখানে তোমার পড়াচ্ছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, দরকার কি আছে আসলে ছোটবেলার পড়াটা মনে থাকলে? যারা আসলে ভালো করে পড়ে পড়ে তাদের কিন্তু দরকার হয় না। তা আমরা বলতেছি হোয়াট অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড টু অ্যাড উইথ 21 কেজি মিক্সচার, আমি মিক্সচার টোটাল ওয়েট ছিল 21 কেজি। হ্যাঁ, what amount of water is required to add with 21 kg mixture in order to change চেঞ্জ দ্য the রেশিও টু ratio 7 টু to 2 7:2। তাহলে আমাদের অবশ্যই কোনো না কোনো পরিমাণ ওয়াটার অ্যাড করতে হবে। হ্যাঁ, আমরা তো সুগারটাকে আলাদা করতে পারতেছি না, ওয়াটার থেকে মিক্স হয়ে গেছে, আমরা কিভাবে করবো? তা আমরা প্রথমে এরকম বললাম যে আমরা প্রথমে দেখলাম যে 21 কেজিতে আসলে আমাদের ওয়াটার আর মিক্সচার, ওয়াটার এবং সুগার কত ছিল, এটা আমরা দেখি, রাইট? গিভেন, এটা এটা আমরা আগে ডিস্টিংগুইশ করি, গিভেন দ্য অ্যামাউন্ট অফ মিক্সচার ইজ 21 কেজি, দ্য রেশিও ওয়াটার, এনে কিন্তু মনে রাখতে হবে ওয়াটার ইজ টু সুগার হিসেবে রেশিওটা দেওয়া, সুগার ইজ ইকুয়ালস টু 5:2, right? Therefore the sum of the quantities of the ratio is 5 plus 2 is equal to 7, right? তার মানে out of 7 তোমার যে আমাদের তোমার যে 5 হচ্ছে ওয়াটার আর সুগার হচ্ছে তোমার 2। তা আমরা দেখবো যে ওয়াটার কতটুকু আছে, আমরা তো সুগারের পরিমাণ চেঞ্জ করবো না, আমরা ওয়াটারের পরিমাণ চেঞ্জ করবো, রাইট? হ্যাঁ, আমরা ওয়াটারের পরিমাণ হচ্ছে চেঞ্জ করে দেবে, তো জি আমরা স্যার। লিখলাম দা দা অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ, কি হবে, আমরা অ্যামাউন্ট অফ ওয়াটার কিভাবে বের করি, আমরা আমরা বের করি হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াটার, আমরা কি করবো, আমরা লিখবো আহ আহ 5/7 অফ 21 কেজি, তাই তো? তাহলে 7 দিয়ে এখানে কাটলে 1, এখানে কাটলে হচ্ছে তোমার 3, সো 3 5 15 কেজি কি আছে আমাদের, 21 কেজির মধ্যে কত কেজি ওয়াটার আছে? 15 কেজি। 15 কেজি। আর দ্য অ্যামাউন্ট অফ সুগার কি হবে, আমরা 21 থেকে সাবট্রাক্ট করে দিই 15 কেজি, উইচ ইজ ইকুয়াল টু কি 6 কেজি। এটা হচ্ছে আমাদের কাছে যে মিক্সচারটা ছিল যতটুকু, তার মধ্যে যে রেশিও ছিল সেখানে আমরা ওয়াটার এবং সুগারের অ্যামাউন্ট বের করে নিলাম। বের করে নিলাম, কেন বের করে নিলাম আমরা দেখি, কেন বের করে নিলাম, আমরা বললাম যে let the amount of water required টু required টাইমস। to নো add নো to সরি add সরি। is x কেজি, ধরো x কেজি ওয়াটার আমাদের অ্যাড করতে হবে, x কেজি ওয়াটার কি করতে হবে, অ্যাড করতে হবে। আগে কত কেজি ছিল, আগে কত কেজি ওয়াটার ছিল আমাদের? 15। 15। এখন x কেজি যদি অ্যাড করি তাহলে টোটাল কত হবে, 15 প্লাস x কেজি হবে না? জি আমরা স্যার। জানি না যে কত কেজি অ্যাড করলে 7:2 হবে, কিন্তু আমরা ধরে নিলাম x কেজি অ্যাড করতে হবে। তাহলে আগে ছিল 15, আর আমরা যদি এখন x কেজি ওয়াটার অ্যাড করি তাহলে তোমার টোটাল ওয়াটার কত হবে, 15 প্লাস এক্স, তাই তো?
তাহলে আমরা লিখি আমরা লিখি যে আহ, আমরা স্যার লিখি কি অ্যাড করলে বুঝিনি। তোমার ওয়াটার, ইয়েস স্যার। তোমার বাকেটে তোমার যে মিক্সচার ছিল সেই মিক্সচারের মধ্যে তোমার ওয়াটার ছিল কত কেজি? 15 কেজি। ইয়েস আর স্যার। সুগার ছিল কত কেজি? 6 6 কেজি, কেজি। তাই তো? এখন তুমি নতুন করে আরো অ্যাড কিছু করব ওয়াটার দিলে, x কেজি। নতুন করে আরো কিছু ওয়াটার দিলেই তো এটার রেশিও চেঞ্জ হবে নাকি? ইয়েস স্যার। আমরা সেটার পরিমাণ জানি না, আমরা সেটা ধরছি এক্স, তাহলে মোট ওয়াটার কত হবে? 15 + 6 হবে না? ইয়েস স্যার। তাহলে লেখো যে ইন নিউ রেশিও, ইন নিউ মিক্সচার আর কি, টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার 15 + x কেজি, রাইট? ঠিক না? 15 + x কেজি। আচ্ছা, এখন আমরা কি সুগার, সুগার কি কোনো পরিবর্তন ঘটাইছি? সুগারের কি কোনো পরিমাণ কমাইছি বা বাড়াইছি? নো বাড়াই নাই, নো স্যার। স্যার। কিন্তু ওয়াটার চেঞ্জ করছি। তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে therefore ATQ, এই যে ওয়াটার 15 + x রেশিও, আগে সুগার ছিল 6 কেজি, এই নতুন রেশিওটা কি হবে? 7:2 হবে না? এই কেজিটা বাদ দিলাম, কেজি লিখতে হবে না। তুমি যে ওয়াটার অ্যাড করলা, ওয়াটার অ্যাড করার পরে কি রেশিও চেঞ্জ হয়ে গেছে না? তুমি বলছো যে রেশিওটা চেঞ্জ হবে, কতটুকু চেঞ্জ হবে? চেঞ্জে কত হবে বলে 7:2। তা এক্স কতটুকু হলে এটা হবে এটা আমরা জানি না, বাট আমরা ধরে নিচ্ছি যে যতটুকু অ্যাড করলে রেশিওটা 7:2 হবে, আমরা ততটুকুই অ্যাড করছি। ততটুকু অ্যাড করলে আমাদের আসলে রেশিও কি হবে? 7:2 হবে না? 7:2। ইয়েস স্যার। ওকে ফাইন। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে আমরা এখানে কয়টা আননোন, আননোন কোয়ান্টিটি কয়টা? আননোন কোয়ান্টিটি এখানে কয়টা? একটা, তাই না? স্যার, একটা। তোমরা কি আননোন কথাটার মানে বুঝো না? অজানা, এগুলোর ভ্যালু কি জানা জানা না? এটা কি 15, এটা 6, এটা 7, এটা 2, এগুলো তো ভ্যালু জানি আমরা। এক্স এর ভ্যালু ইয়েস জানি? স্যার। ইয়েস জানি না। স্যার। এবং অনেকবার বলছি যে একটা আননোন কোয়ান্টিটির ভ্যালু বের করতে হলে একটা ইকুয়েশন থাকলেই হয়। তাহলে আমরা কি লিখবো? 15 + x / 6 ইজ ইকুয়াল টু কি? 7/2। এটা একটা কি ইকুয়েশন হয়ে গেছে না? অর 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2 মাল্টিপ্লাইড বাই 15 + x ইজ ইকুয়াল টু 6 × 7 করলে কত? 42, তাই না? এই যে ইকুয়েশন, তাই না? একটা ইকুয়েশন। এবং আমরা এটাকে সলভ করলে আমরা পাবো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 30, প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 2x ইজ ইকুয়াল টু কত? 42। আচ্ছা, or 2x is equal to 42 minus 30, or x is equal to 12/2, so 1 6, therefore x এর ভ্যালু কত? 6। তার মানে আমরা যদি আরো 6 কেজি ওয়াটার অ্যাড করি, তাহলে আমাদের রেশিও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখি, চিন্তা করে হিসাব করে দেখি। আগে আমাদের ওয়াটার ছিল কত? আগে ওয়াটার ছিল হচ্ছে 15, আর সুগার ছিল 6। এখন আমরা যদি 15-এর সাথে আরো 6 কেজি ওয়াটার অ্যাড করি, তাহলে ওয়াটার হলো কত? 21, আর সুগার হলো কত? 6। এখন আমরা দেখি যে 21 আর 6 এর রেশিও কত আসে, সেটা কি 7:2 আসে কিনা? 21 রেশিও 6 = 21/6, 3 দিয়ে কাটলে উপরে 7, নিচে 2। তাহলে আমাদের যদি Sir, ওয়াটার wait a 15 কেজির minute. জায়গায়, I didn't understand. I was doing the math. নো নো নো, তুমি এইটুকু খেয়াল করো, তোমার এক্স এর ভ্যালু কত আসছে? আমি তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে 6. বলি, আন্ডারস্ট্যান্ড করো নাই, এটা আমি বুঝতে পেরেই এই যে কাজটা করতেছি। এক্স এর ভ্যালু কত আসছে? 6. হোয়াট ওয়াজ এক্স অ্যাকচুয়ালি? এক্স কে কি কি বলেছিলাম? এক্স কি জিনিস? স্যার Unknown. ভ্যারিয়েবল ওয়াটার, এই নাম্বার। এডিশনাল অ্যাডেড Variable. ওয়াটার, তাই তো? Oh, yes, ওই sir. বাকেটে
ওই বাকেটে এডিশনাল অ্যাডেড ওয়াটার কি ধরছিলাম 6 না 15 এক্স plus x. এক্স না ওই বাকেটে এডিশনাল অ্যাডেড ওয়াটার কত এক্স কি না X, yes, sir. এখন এখানে যদি এক্স এর ভ্যালু যদি 6 হয় তাহলে 6 কেজি ওয়াটার যুক্ত করার পরে টোটাল ওয়াটার কত হয়েছে 21 কেজি হয়েছে না Yes, sir. আর সুগার কত রয়ে গেছে 6 কেজি 6. তাহলে এটা রেশিও রেশিও তাহলে 21 কেজি ওয়াটার আর 21 6 is to 6. কত হলো 7:2 হয় না 7 is to 2. Yes, sir. এবং আমাদের প্রশ্নে কি বলছিল যে ওয়াটার অ্যাড করার পরে আমাদের রেশিও কত হতে হবে 7 is to 2. সেটা পেয়েছি Yes, sir. Yes, this is sir. the method how we can solve this sort of problem once we are in any chemical activities or things like that আমরা এটা কিভাবে সলভ করতে পারি রাইট এটা হচ্ছে সেই ধরনের একটা ম্যাথ বুঝতে পারছি কথাটা ইয়েস স্যার। আচ্ছা এবার আমরা একটা কাজ করি একটা আমাদের যেহেতু টাইম শেষ আমরা জাস্ট একটা প্রশ্ন এডিশনাল একটা প্রশ্ন নাও 2 নাম্বার একটা কোশ্চেন ধরো এটা তোমরা নিজেরা সলভ করবা আর ধরো আমি বললাম যে আমাদের একটা তোমার যে মিক্সচার যেখানে 4:7 হচ্ছে ওয়াটার এবং সুগার না ধরো সল্ট অ্যান্ড সুগার রেশিও salt and sugar ratio হচ্ছে কত 4:7 so what amount of salt is required to add with ধরো 4:7 ছিল তো 4:7 হচ্ছে তোমার 11 3 33 30 in with 33 kg mixture in order to change the ratio to তোমার হলো যে 7:4 উল্টা করতে যাচ্ছি আমরা হ্যাঁ এটাতে তো যদি 7:4 করতে হয় আমার দেখতে হবে যে তোমার হলো যে 21 কেজি এখান থেকে 21 মাইনাস করলে থেকে 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 21 তার মানে 9 কেজি আর যার আনসার হবে কত না আরো বেশি হবে আচ্ছা এটার আনসার আমি বলতেছি এই যে ম্যাথটা এই ম্যাথটা একই প্রসেসে সলভ করবা বুঝতে পারছি কোশ্চেনটা লিখছো কেউ